ওরে লায়লা, বিদেশ মানেই পেরা, কিন্তু টাকা কামানোর জন্য সেরা। বিদেশ হওয়ার পরে যেমন ক্ষিপ্ত হয়ে গেছি গা, বাই 3 বার খাইতাম, তারপরে একবার ফাঁড়ি খাইতাম, আর বিদেশ হওয়ার পরে 24 ঘন্টায় 2 বার খাই। আর এই টিকিরে আয়নার সামনে গিয়ে নিজের আরো ঋতু চাইলে মায়া লাগে। এ কোনো সাধারণ জায়গা নয় রে লায়লা, এ হলো বিদেশ। এখানে কোনো সুখ শান্তি নাই, শুধু প্যারা, যা জানলে তুই পাগল হয়ে যাবি। এখানে দিন রাত শুধু ডিউটির উপরে থাকতে হয় রে লায়লা। ভাবতেছি বিদেশ আসছি, এটা বড় কথা না। আচ্ছা, বিদেশে যাতে রান্না করা শিখছি, এটাই বড় কথা। নিজের কাপড় নিজে ধুই, এটাই বড় কথা। বাড়িতে ফিলিট ধুইয়া না দিলে ভাতই খেতাম না, এখন ফিলিট ধুইয়া খাই আবার টেগুট দিতে হয়। বিদেশ করে নাকি জামার গুট করি বুঝি না। একজন প্রবাসী যখন এই প্রবাসের মাটিতে পাড়ি জমায়, তখন সে দেশ থেকে চিন্তা করে আসে 3-4 বছর থাকবো, 4-5 লাখ টাকা ক্যাশ হবে, দেশে চলে যাব, দেশে কিছু একটা করে খাবো। কিন্তু এই 3-4 বছর একজন প্রবাসীরে 15 থেকে 20 বছর এই প্রবাসের মাটিতে খাটায়, লাখ লাখ টাকা ইনকামও করে, কিন্তু তার হিসাব মিলে না। আর হিসাব মিলবেই বা কি করে? এত বছর শ্রম দিয়েও পরিবারের চাহিদাটাই মিটে না। টাকার অভাব কতটা ভয়ঙ্কর একবার গরিব হয়ে অসুস্থ সেজে হসপিটালে যেয়ে দেখো। ক্লিনিকের দরজায় লেখা আছে মানব সেবা ক্লিনিক, অথচ ওই ক্লিনিকের ভিতরে যারা আছে তাদের ভিতরে মানবতারও লেশ নেই। তুমি অসুস্থ না এমার্জেন্সি, এটা তাদের দেখার প্রয়োজন নেই। তোমার পকেটে টাকা থাকলে সেই ক্লিনিকে তোমার চিকিৎসা আছে, না থাকলে চিকিৎসা নেই। তোমাকে যেতে হবে সরকারি হসপিটালে। এবার সরকারি হসপিটালে যেয়ে দেখো, অক্সিজেন আছে তো বেড নাই, বেড আছে তো অক্সিজেন নেই। অক্সিজেন বেড দুইটাই থাকলে আবার ডাক্তার নাই। এভাবেই অসহায় গরিব দুঃখী মানুষের অসহায়ত্ব আজকে টাকার জন্য বিবেকহীন মানুষের কাছে অসহায় হয়ে পড়ে রয়। টাকার কাছে সবাই বন্দী, কোনো বিকল্প নাই। টাকার থেকে বড় কোনো জাদুকর নাই। টাকা হলে হওয়া যায় বড় নেতা, টাকা হলে কেনা যায় জ্ঞানীদের মাথা, টাকা হলে কবিরা শিখাবে মন্ত্রতন্ত্র, টাকা হলে জানতে পারবে কে করছে তোমার নামে ষড়যন্ত্র। টাকা কম বেশি সবাই কামাতে পারে, ধরে রাখতে পারে কজন। টাকা ছাড়া দাম দেয় না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন।